নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বেফাঁস মন্তব্যের জন্য বেশ খ্যাত। বিভিন্ন সময় যে কোনো ইস্যুতে তিনি এমন মন্তব্য করে বসেন যা বিতর্কের সৃষ্টি করে। সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়েছেন রিপাবলিকান এই নেতা। হঠাৎ কানাডাকে কেন এমন প্রস্তাব ট্রাম্পের? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ৬ নভেম্বর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। জয়ের আগে নির্বাচনী প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল অর্থনীতি, অভিবাসন ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংক্রান্ত বিষয়। পূর্বের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি ট্রাম্প বলেছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ট্রাম্প বলেছেন তিনি শপথ নেওয়ার পরপরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন। ট্রাম্পের এমন সিদ্ধান্ত নেওয়ার খবরে শুল্ক ইস্যুতে কথা বলতে শুক্রবার অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মারে-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ট্রাম্পের করা শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রুডো। বাণিজ্য অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাবার পরামর্শ দেন নতুন নির্বাচিত এই প্রেসিডেন্ট। তিনি ট্রুডোকে বলেন কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। তবে এ কথা ট্রাম্প মজার ছলে ট্রুডোকে বলেছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন যদি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয় তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ করবেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের মতে ট্রাম্পের এই হুমকি কানাডার রাজনীতিক ও ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু কানাডার মোট রপ্তানির ৩/৪ হয়ে থাকে যুক্তরাষ্ট্রে, তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য। প্রথমবার সরকারে এসে মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। প্রত্যুত্তরে কানাডা ও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক ধার্য করেছিল। তবে ২০২০ সালে মেক্সিকো কানাডাকে নিয়ে যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি করেছিল। ইউএসএমসি নামক এই চুক্তিতে ঠিক হয়েছিল এই ৩ দেশের মধ্যে সমস্ত পণ্য শুল্ক ছাড়াই যাতায়াত করতে পারবে। ট্রাম্পের মধ্যস্থতাতেই এই চুক্তি হয়েছিল। কোভিডের সময় ট্রাম্পই এই চুক্তি করতে চেয়েছিলেন। আরিফ হাসান, এটিএন নিউজ।